হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো গত পর্বে ভিডিওতে আমরা সেকশন ক্রিয়েট করা দেখেছি। কিভাবে সেকশন ক্রিয়েট করতে হয়, কন্ট্রোল অ্যাড করতে হয়, এই বিষয়গুলো আমরা জেনেছি। তো এই পর্ব থেকে আমরা কন্ট্রোলগুলো, ডাটা আউটপুট কীভাবে আমরা আমাদের থিমে দেখাতে পারি সেই বিষয়গুলো জানব। তো আমি যে থিমটা নিয়ে কাজ করছি, হ্যালো এলিমেন্টর, সো সেখানে আমি মূলত কাজ করব। তো ইন্ডেক্স পিএইচপিতে আমি যাচ্ছি, তাদের যে কোড আছে সেগুলো থাকুক, সেখানে গিয়ে আমি আমার মতো করে কাজ করব। সো আমি এটাকে ইন্ট এবং এখানে পিএইচপি কোড যেহেতু ক্লোজ করে দিচ্ছি, তো এখানে আমি মূলত ডাটাটাকে নিব। তো প্রথমে আমি দিচ্ছি h1 ট্যাগ নিচ্ছি, HTML ট্যাগ। তো আমি প্রথম ডাটাটা নিব হচ্ছে হেডিং 1, h1 ট্যাগ। সো প্রথম ডাটা নিব হচ্ছে হেডিং 1, সো হেডিং 1টাকে নিব। ওকে, নামটা নিব, তারপরে এখানে দেবো হচ্ছে পিএইচপি শুরু এবং পিএইচপি শেষ করে নিচ্ছি। অবশ্যই ডাটা পাস করবো ইকো গেট আন্ডারস্কোর থিম আন্ডারস্কোর মোড, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিব, সেমিকোলন দিয়ে ইন্ট করে নেব এবং ফার্স্ট কোলনের ভিতর আমি যে নামটা নিয়েছি সেটাকে দিয়ে দিব। দেখুন কি হচ্ছে, আমি ইকো করছি অবশ্যই প্রিন্ট করার জন্য। তারপর গেট থিম মড নিচ্ছি, এটাই মূলত হচ্ছে কাস্টমাইজার থেকে কোনো ডাটা পাস করার জন্য গেট থিম মড নিতে হবে। এবং ফার্স্ট ব্র্যাকেটের ভিতর আমি যে আইডিটা নিয়েছি, ইউনিক আইডি, যে নামটা নিয়েছি সেটাকে আমি পাস করছি। আমরা এখন দেখবো আসলে মূলত আমাদের এখানে কাজ করছে কিনা। দেখুন কাজ করছে। মাই সেকশন, যেখানে আমি যদি চেঞ্জ করি অ্যাড হচ্ছে এবং এডিটও হচ্ছে। তো এইভাবে মূলত আমরা যে কোনো টেক্সটের ডাটা অ্যাড করতে পারি। ওকে, তো আমরা চাইলে এখন যে সেকশন 2-এ যে ভ্যালুটা রয়েছে সেটাকেও আমি পাস করতে পারবো। কেমন? ধরে আমি এটাকে কপি করে নিচ্ছি, এটাকে 2 দিচ্ছি। ওকে, হেডিং 2, এখানে নামটা কি ছিল? টেক্সট এরিয়া সেটিং ছিল, যে নাম আছে সেটাই নিব, জাস্ট এখানে পাস করে দেব। ওকে, ওইটাকে রিফ্রেশ করি। দেখুন সেকেন্ড ভ্যালুটা ডিফল্ট ভ্যালু দেওয়া ছিল বলে সেটাই দেখাচ্ছে। আমি যদি কিছু না রাখি তাহলে কিছুই দেখাবে না। যেমন হেডিং 2, সো এইভাবে মূলত দেখাচ্ছে। তারপর পাবলিশ করে দিলে ডাটা আউটপুটটা আমরা দেখতে পাচ্ছি। সো এই দুটা হচ্ছে টেক্সট এবং টেক্সট এরিয়া কন্ট্রোলের জন্য আমরা এটা দেখতে পেলাম। কারণ আরেকটু যেটা সুন্দর করে কাজ করতে চাই, যে এখানে রয়েছে, আমি চাইলে এটাকে ভেরিয়েবলে পাস করতে পারবো। কেমন? পিএইচপি শুরু এবং শেষ করে নিই। এখানে দিচ্ছি হেডিং 1, তারপর দেবো হচ্ছে গেট থিম মড, এইটুকুকে কাট করে নিয়ে যাচ্ছি এখানে। তারপর যে হেডিং 1 ভেরিয়েবলটা নিয়েছি, যে ভেরিয়েবল ডাটাটা পাস করেছি সেখানে মূলত আমি এটাকে দিয়ে দিব। একই কাজ করবে। আমি যদি এটাকে রিলোড করি বা রিফ্রেশ করি, যেটাই করি না কেন, একইভাবেই কিন্তু কাজ করবে। ওকে, এটা মূলত যেটা হচ্ছে যে ভেরিয়েবল স্টোর করে নিচ্ছি। অনেক সময় আমাদের এরকম প্রয়োজন পড়বে যে আমরা সরাসরি ডাটাটাকে আউটপুটে না দেখিয়ে ভেরিয়েবলে পাস করতে পারি। একইভাবে আমরা এটাকেও কিন্তু ভেরিয়েবলে পাস করতে পারবো, তাই না? হেডিং 1, হেডিং 2 বা প্যারাগ্রাফ দিয়ে যে কোনো একটা নাম দেব, এবং নামটা হতে হবে ইউনিক, এবং আমরা চেষ্টা করব যাতে বোঝা যায় যে এটা কোনটার জন্য আমরা কোন ভেরিয়েবলটাকে লিখেছি। যেমন হেডিং 1-এর জন্য লিখেছে, সো আমি হেডিং 1 দিচ্ছি। আপনি যদি অন্য কিছুর জন্য লিখে থাকেন তাহলে সেইভাবেই মূলত ডাটাটাকে পাস করবে। তো আমরা আরও কিছু কন্ট্রোল চাইলে দেখতে পারবো। একটা ইজি কন্ট্রোল দেখি আমরা, ইউআরএল কন্ট্রোলটাকে দেখি। থেকে কপি করে নিচ্ছি, তো আমি এটাকে দিচ্ছি হচ্ছে ইউআরএল নামিয়ে দিচ্ছি। আর সেকশন আইডিটা অবশ্যই চেঞ্জ করে দেব, থিম সেকশন আইডি। ওকে, তো আমাদের ডাটার ভ্যালুটা হচ্ছে কি ইউআরএল, তাই না? এবং এটাকে ডিফল্ট ভ্যালু একটা দেওয়া আছে, তো আমি এটাকে পাস করব। অবশ্যই যেহেতু ইউআরএল, তো আমি চাচ্ছি এর ভেতর পাস হোক, পাস করুক। তো আমি এখানে দেবো কি, কপি করে নিচ্ছি, বারবার আসলে না নিয়ে কপি করে নিচ্ছি। এই স্রেফ যেহেতু আমাদের লিঙ্ক, সো আমরা এই স্রেফের ভেতর রাখবো। আমি একটা ভ্যালু দিচ্ছি। তো আমাদের সেটিংটা হচ্ছে ইউআরএল, তো আমি এটাকে দেব অবশ্যই ইউআরএল। ওকে, এবার আমরা দেখি
থিম অপশন, মাই সেকশনে যাবে, এই যে ইউআরএল এবং এই যে ইউআরএল লিঙ্কটা কিন্তু দেখাচ্ছে। আপনি যদি ক্লিক করার পর বাম দিকে চেক করেন এখানে, তাহলে দেখতে পারবেন যে লিঙ্কটা দিয়েছি সেটাই দেখাচ্ছে। আমি যদি চাই যে না google.com দিতে, তাহলে কিন্তু google.com-ই দেখাবে, যে বাম পাশে নিচে google.com দেখাচ্ছে। সো এইভাবে আমরা যে কোনো ইউআরএল কন্ট্রোলটাকে অ্যাড করে দিতে পারি, যে কোনো কন্ট্রোলকে আউটপুট দেখাতে পারি। তো আপনি যদি চান যে ভ্যালুটাকে স্যানিটাইজ করার জন্য, তো এখানে বলা হচ্ছে কি ESC_URL র এই ফাংশনটাকে ইউজ করার জন্য, স্যানিটাইজেশন করার জন্য আমরা ইউজ করে থাকি এই মেথডটা। তো আমি আর এটা দেখাচ্ছি না। আর আরেকটা ইজি একটা প্রসেস আমি একটু দেখাই, এডিটরটা নিয়ে দেখাই। যেমন আমরা এরকম একটা এডিটর পাবো। সো আমি এটাকে কপি করে নিচ্ছি, কিছু কন্ট্রোল আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনি বুঝতে পারেন যে আসলে কী হচ্ছে। ওকে, তো এডিটর সেটিং এটাই থাকুক নাম, আমি জাস্ট থিম সেকশন আইডিটা চেঞ্জ করে দিচ্ছি, সেকশন আইডি নামটা চেঞ্জ করে দিচ্ছি। তো আমি এডিটর সেটিং, আমি এটা দিব হচ্ছে পি এর মধ্যে দেব। ট্যাগটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি, আর নামটা হচ্ছে কি এডিটর সেটিং। সো আমি এটাকে কপি করে এখানে দিয়ে দিচ্ছি গেট থিম মড এডিটর সেটিং। তো আমি এটাকে রিফ্রেশ করি, থিম অপশন প্রথমটা দেখাবে, এই যে এডিটর কোনো কিছু লেখা নাই, সো এখানে দেখাচ্ছে না। তো আমি এটাকে কপি করে এখানে দিয়ে দিচ্ছি, দেখুন এখন কিন্তু দেখাচ্ছে। এখন এডিটরে আরও কিছু সুবিধা রয়েছে, যেমন এটাকে বোল্ড করতে পারি। আমরা একটু দেখে আসলে কেন কাজ করছে না, এই লিঙ্কটা পেয়েছে। তারপর এখানে আমরা আরেকটু দেখি, এখানে যদি ক্লিক করে নাম্বারিং, হ্যাঁ হয়েছে, যে নাম্বারিং হয়েছে। তো আমরা চাইলে আবার এটাকেও করতে পারি, হ্যাঁ হচ্ছে কাজ। হ্যাঁ এই যে বোল্ডটাও কিন্তু হয়েছে, তাই না? এই যে দেখুন। সো সব কিছু আসলে ঠিক মতো কাজ করছে। এডিটরে যেরকমটা থাকে মূলত, যদি মিডিয়া অ্যাড করেন তাহলে মিডিয়াটাও কাজ করবে আশা করি। এই যে এখানে যে মিডিয়া রয়েছে সেটাও কিন্তু কাজ করছে। তো এইভাবে মূলত আমরা একটা এডিটর কন্ট্রোলটা এখান থেকে নিয়ে নিতে পারি। ওকে, সো এডিটর যদি আপনি চান যেরকম এডিটর ইউজ করার জন্য, সেক্ষেত্রে আপনি পারবেন। এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে এডিটরটা ছোটো বড়ো হবে। সো আপনার কন্টেন্ট যদি আরও বেশি হয়ে থাকে সমস্যা নেই, আপনি এভাবে অ্যাড করে নিতে পারবেন। ঠিক আছে, তো আই থিঙ্ক আপনি বিষয়গুলো বুঝতে পেরেছেন কীভাবে আমরা একটা কন্ট্রোল নিয়ে সেটাকে আউটপুট দেখাতে পারবো আমাদের থিমের ভেতর, গেট থিম মড এবং ভেরিয়েবলের সাহায্যে। তো আপনি এইভাবে অবশ্যই প্র্যাকটিস করবেন এবং ভিডিওগুলো ভালো করে দেখবেন যাতে আরও ভালো করে বুঝতে পারেন। সো ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।